আমাদের এই বাসায় আসছি আমরা অনেক দিন হয়, কিন্তু নানান ঝড় তুফান থাকার কারণে আসলে বাসাটা গোছানো হয় নাই। আর 2024 সালটা আমাদের জন্য অনেক ট্র্যাজেডির লাইফ, অনেক উত্থান পতন হয়েছে। একেবারে মানে কি বলবো, বিজনেস শেষ হয়ে গেছিলো, আবার আল্লাহর রহমতে বিজনেস রানিং হয়েছে। এর মধ্যে এই বছরে আমার মা মারা গেছে। সব মিলে আসলে অনেক আমার আমার হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে একটা পায়ে, খুবই মানে খারাপ ইনজুরি হয়েছে, লিগামেন্ট ইনজুরি হয়েছে। তো সব মিলায় আমরা একটু মানে কি বলবো, আল্লাহ, তারপরও বলবো আলহামদুলিল্লাহ। এরপরও আমি তো একটু রেগে যাই, তবে আবিদ পুরো আল্লাহর উপর ডিপেন্ড, আমিও ডিপেন্ড। কিন্তু আমার মাঝে মাঝে খুব কেন যেন রাগ হয় নিজের প্রতি। তো ঘরটা আমি একটু যতটা পারছি এই পা নিয়ে একটু চেষ্টা করছি গুছায় রাখতে। এখানে একটা খাট আসবে আর ওই রুমে একটা খাট আসবে। তো আমি কিছুক্ষণ আগে বসা ছিলাম এখানে। আর এই যে এখানে এটা আমাদের আগের একেবারে প্রথম জাজিম তোষকটা ছিল আর কি। তো এগুলো থাকবে না, কারণ এখন কিং সাইজ আর কুইন সাইজ দুইটা খাট নিয়ে আসতেছে আমরা, সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আমার খুব মনে পড়ছে আম্মার কথা, যে মানে এ বাসায় আম্মাকে নিয়ে আসতে পারি নাই। আমার খুব পছন্দের বাসাটা ছিল আমাদের, আসলে হয়নি কোনোভাবে। মানে মানুষের ভালোটাই সবাই শুধু দেখে, তার যে খারাপ দিকটাও থাকতে পারে, খারাপও থাকতে পারে সময়, সেটা কেউ দেখবে না। তো যাই হোক, কার দেখায় কিছু আমার এসে যায় না, কখনোই আসা যায় না, এখনও যাবে না। তো এপাশে এখানে আমাদের পর্দা ছিল, পর্দাগুলো আমি সরাই ফেলছি, কারণ ওই পর্দাগুলো আমার একটা শাড়ির সাথে ম্যাচ হয়ে যায়। এর জন্য আমি আবিদের বাড়িতে পর্দাগুলো পাঠিয়ে দিছি। এখনও আমার বাসায় পর্দা রেডি নাই, পর্দা আনবো। বলতে পারেন একেবারেই নতুন করে সাজাচ্ছি, আমার ঘরটা পুরো এলোমেলো। আর আমি প্রায় 1 মাস আজকে আমি এরকম আছি অবস্থা। তো বোঝেন একটা মেয়ে বাসায় যে অবস্থা এরকম খারাপ থাকে, সেক্ষেত্রে বাসাটা কেমন হতে পারে। আবিদ সব করে, রান্না বান্না যেটা যেখানে আমি একটু বাজে বাজে করি, কিন্তু আবিদ পুরোটাই করে। এই দেখেন বালতিতে কাপড় ভিজানো দেখছেন, এগুলো আবিদ ধুয়ে দেয়, রান্না করা সব। আমার সত্যি কথা বলতে আমি ড্রেসটাও একা একা পরতে পারতাম না, মানে এখনও কষ্ট হয় এরকম একটা অবস্থা। এখন একটু করে হাঁটতেছি। তো আমি এখন এখন বসা ছিলাম, অনেকক্ষণ বসা থাকলে পাটা প্যারালাইজডের মতো হয়ে যায়, আমি হাঁটতে পারি না, আমার খুব ব্যথা করে। আচ্ছা, আমি একটু রুমে যাই, কারণ কিছুক্ষণ পরে চলে আসবে। আমি যখন লাস্ট কল করছিলাম তখন বলছিল ওরা ইয়েতে আছে, বিজয় সরণি আছে আর কি। আচ্ছা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।